ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের বারটি ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে সকাল 7টা। দেখুন সকালবেলায় সমস্ত কাজবাজ কমপ্লিট, ছেলেকে নিয়ে যাব হচ্ছে স্কুলে। তার আগে ভাবলাম কিছু একটা ব্রেকফাস্টে খেয়ে যাই, কারণ প্রায় দিনই না খিদে পেয়ে যায়। তারপর বাবানের পাপাও বাজারে বেরোবে আর ও না আজকে অনেকটা লেট করেই বাজারে বেরাচ্ছে, তাই ভাবলাম একটু চটপট কিছু একটা বানিয়ে দিই। এদিকে করবো আর কি আমি একটা ওটসের অমলেট, সেই কারণে একটু ওটস গুঁড়ো করে নিয়েছিলাম ফার্স্টে। বাবানের পাপা ওটসটা কালকেই এনেছিল, আগের ওটসটা শেষ হয়ে গেছিলো। আর আমি বাবানকে খাওয়াই বা আমরা ইউজ করি গাপ্পুজি ওটস। তো ওটসটা সত্যিই দারুণ। তো এর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে দুধ অ্যাড করেছি। 2টো ডিম দিয়েছিলাম, ওটস, কিছুটা টমেটো কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে অমলেটটা তৈরি করছি আর কি। ওটসের যে অমলেটটা কি দারুণ একটা এসছে, দেখুন দারুণ লাগে কিন্তু ওটসের অমলেট খেতে। এই খাবারটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেলদি, তো সেই কারণে ভাবলাম যে সকাল সকাল একটু হেলদি কিছু ট্রাই করাই যেতে পারে। একে তো ডিম আছে, তারপর টমেটো, তারপর আবার ওটস আছে। ওটস কিন্তু খুব হেলদি একটি খাবার, আমি বাবানকেও খাওয়াই আর সঙ্গে আমরাও খাই কিন্তু মাঝে মধ্যে। আগে কয়েকটা টুকরো বাবানের পাপাকে দিয়েছি, দেন আমি নিয়ে নিচ্ছি এখান থেকে কিছুটা বাবানকে খাইয়ে দেবো। তো তারপর চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, বাবানকেও খাইয়ে দিয়েছি আর আমি চলে এসেছি সবজি কাটতে। বললামই ছেলেকে নিয়ে স্কুলে যাব, তো স্কুলে যাওয়ার আগে এই কাটাকাটির কাজটা যদি করে রাখা যায়, এগিয়ে রাখা যায়, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। মানে আমি এসে তাড়াতাড়ি রান্নাবান্নাটা বসিয়ে দিতে পারি। সেই কারণে চেষ্টা করছি যে প্রতিদিন অন্তত রান্নাটা না করতে পারলেও কাটাকাটিটা করে রাখতে, কারণ কিন্তু আমাদের রান্নার মেন হচ্ছে এই কাটাকাটি করতে গেলে কিন্তু লেট হয়ে যায়, মানে সবজি কাটতে গেলে আর কি অনেকটাই কিন্তু লেট হয়ে যায়, আমার তো এটা হয়। তো সেই কারণে এই সবজিটা কেটে রেখে যাচ্ছি, তারপর গিয়ে এসে রান্না চাপিয়ে দেবো আর কি। এদিকে আমি কিছুটা কুমড়ো কেটে নিচ্ছি, একটুখানি পাঁচমিশালি সবজি করবো একটু পুঁই শাক দিয়ে, বেশ ভালো লাগে কিন্তু আমার। আর এই কুমড়ো দিলে তো আরও ভালো লাগে পাঁচমিশালি সবজিটি। মাঝে মধ্যে মায়ের রান্নার কথা মনে পড়ে যায়, মা যখন এরকম পুঁই শাক দিয়ে এরকম পাঁচমিশালি সবজি করতো, আমার যে কি ভালো লাগতো। তবে ওরকম আর হয় না জানেন আমার। আর কিন্তু পাঁচমিশালি সবজির ভিতর যত সবজি দেবে ততই কিন্তু খেতে ভালো লাগে। সেই মতন আমি এখানে একটি গাজর দিয়ে দিচ্ছি, আর গাজরটা মানে একটুখানি লম্বা লম্বা করে কেটে দেবো, একটু ডাঁটার মতন করে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। পাঁচমিশালি সবজি দিয়ে এরকমভাবে করা যায় না, দারুণ লাগে খেতে। আর এদিকে কিছুটা পটলও কেটে নিচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম পটলগুলো ভাজা করব, তারপর ভাবলাম না, পটলগুলো একটুখানি সরু সরু করে কেটে দিয়ে আমি সবজিতেই দিয়ে দিই, তাহলে বেশ ভালো লাগবে। আর এখানে একটু হালকা হালকা হলুদ হলুদ মতনও হয়ে গেছিলো পটলগুলো। আর এই দেখুন এই পটলটি আবার খারাপ। তো এই দেখুন এরকম করে মাঝখান থেকে আমি একটু কেটে দিচ্ছি আর তারপর আমি সবজির ভিতরে দিয়ে দিচ্ছি আর কি। আমার কিন্তু সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার সবজিগুলিকে ধুয়ে রেখে দেবো আর ওইদিকে চালটা মেপে নেবো। চালটাও ধুয়ে ভিজতে দিয়ে যাব, ততক্ষণে ভিজে গেলে পরে আমি আস্তে আস্তে তাহলে কিন্তু এসে রান্নাটা বসিয়ে দিলে আর কি, জল গরমটা বসিয়ে দেবো, তারপর চালটা দিয়ে দেবো, ততক্ষণে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন চালটা ধুয়ে চালটা ভিজিয়ে দিয়েছি, এবার ভিজতে থাকো। দেন চলে গেছিলাম স্কুলের থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এসে আবার রান্না বসিয়েছি। দেখুন চালটা অনেকটা ভিজে গেছিলো, তো হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিয়েছি, আর জলটা অনেক বেশি হয়ে গেছিলো, পরে আবার জলটা নামিয়ে নিয়েছিলাম। এদিকে মাছ ভাজাটা বসিয়েছিলাম, মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো দিয়ে আমি একটু সজনে ডাঁটার তরকারি করব, আর কিছুটা কুমড়ো ভাজা করছি। কুমড়ো ভাজাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। ওই যে কুচিয়ে ভাজা করেছিলাম আগের দিন, ওটা তো খেতে ভালোই লাগে, মানে একটু রসুন আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে। আর এইভাবে যদি খাওয়া যায় না, মানে এরকম একটু গোটা গোটা ভাজা করে, এটাও বেশ ভালো লাগে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। আর কুমড়োটা ছিল ভারী ভালো, তো সেই কারণে না আরও বেশি করে কুমড়ো ভাজা খাওয়া আর কি। আর কুমড়ো দেখবে যে কুমড়োটা মিষ্টি হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এদিকে কড়াইটাও বসিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তারপর দিয়ে দিয়েছি মানে কেটে রাখা সজনে ডাঁটা আর আলু। তো সেটিকে এখন একটুখানি ভেজে নিচ্ছি, ভাজা ভাজা করে নিয়ে তার ভেতরে এখানে একটুখানি অ্যাড করেছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে নিয়ে এটিকেই ভালো করে ভেজে নিচ্ছি আর কি। একটু ভাজা ভাজা করলে বেশ ভালো লাগে, আর ডাঁটাগুলো যেহেতু কচি আছে এখনও, খেতে কিন্তু দারুণই লাগে। আর এদিকে যে কুমড়োটা ভাজতে বসিয়েছিলাম সেটি কমপ্লিট হয়ে গেছে, তাই ওই পাশে ভাবলাম যে নিরামিষ সবজিটা কেটে রেখে গেছিলাম পাঁচমিশালি সবজিটা, ওটাকে বসিয়ে দিয়ে ওটা কষতে লাগুক, এদিকে আমার মাছের ঝোলটা বা সজনে ডাঁটার তরকারিটা হতে হতে চাপিয়ে দেবো। এই দেখুন পাঁচফোড়ন, তারপর তোমার শুকনো লঙ্কা আর হচ্ছে কয়েকটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। এখানে কষতে থাকুক, ততক্ষণে কিন্তু আমার এই পাশের তরকারিটা হয়ে যাবে।
কি জানেন তো, আমাদের সংসারে কিন্তু অনেক কাজ থাকে। আমরা যদি একটা কাজ নিয়ে পড়ে থাকি না, তাহলে কিন্তু সারা দিন মানে সেই কাজটার পেছনে প্রতিদিন একটা করেই কাজ করতে হবে। তো যাই হোক, মানে আমি সেই কারণে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজ করি, আর প্রতিটা সংসারের বউই কিন্তু বুদ্ধি খাটিয়েই কাজ করে। যার সংসারে অল্প টাইম, যার হাতে যে ধরুন জব করে, তার হাতে কিন্তু অল্প টাইম, সে কিন্তু বাড়ির কাজ বাজ সামলে, রান্না বান্না সামলে তারপর কিন্তু সে যাচ্ছে ডিউটিতে। তো তার কেউ অনেক বুদ্ধি খাটিয়ে অনেকভাবে কাজ বাজ করতে হয়। আর এদিকে মাছগুলো দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটি গাজর দেখতে পাচ্ছেন, ওটিকে সিদ্ধ দিতে মনে ছিল না ভাতের ভেতরে, সেই কারণে আর কি তরকারির ভেতরে দিয়ে দিয়েছি। তরকারিটা ফুটতে ফুটতে সিদ্ধ হয়ে যাবে। এইদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি, এবার ফোড়ন দিতে হবে। তার আগে একটু ভাজা জিরে দেবো। আর এই ভাজা জিরেটা দিলে পরে কিন্তু তরকারির ফ্লেভারটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। এই টিপসগুলো মায়ের কাছ থেকে শেখা, বেশ ভালো লাগে। আর আমার শাশুড়ি মাও দেখেছি ভাজা মশলাটাই ব্যবহার করেন। তো যাই হোক, এদিকে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছি তরকারিটি ফোড়ন দিতে না আগে প্রচণ্ড ভয় পেতাম, তবে এখন অনেকটা মানে সাহস এসে গেছে করতে করতে। ওই যে বলে না, মানুষ কিন্তু অভ্যেসের দাস, তো আমিও সেরকম অভ্যেসে পরিণত হয়েছে আমারও। আর এদিকে যে গুঁড়ো ভাজা জিরেটা নামিয়েছিলাম, সেটিকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিয়েছি এর মধ্যে। ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, এবারই নামিয়ে নেব তরকারিটি। দেখুন আমার তরকারি রেডি। আর ওই যে আমার গাজরটিও সিদ্ধ হয়ে গেছে। এবার চারি সাইডটি মুছে আমি এবার রেখে দিচ্ছি। আর এদিকে একটু জল ফোটাতে দিয়েছিলাম, তার ভিতরে কষিয়ে রাখা আমার যেই পাঁচমিশালি সবজিটি ছিল সেটিকে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটি ফুটতে থাকবো। এদিকে চলে গেছিলাম ছাদ থেকে দুটো অ্যালোভেরার পাতা নিয়ে নিচ্ছি। তো আমার অ্যালোভেরা গাছটা তো সদ্য লাগানো, তবে না কয়েকটা পাশ থেকে আবার ছোট ছোট চারাও ছেড়েছে, তবে গাছটা খুব একটা গ্রো করেনি দেখলাম। আর এদিকে আমার বাবান দেখুন ছাদে আসলে এখান দিয়ে উঁকি মারবে। আর ওই দেখুন কিছুটা জায়গা আজকে বাবানের পাপা আর বাবানের দাদু ঢালাই দিচ্ছে। তো অনেকটা সিমেন্ট বেঁচে যাওয়ার কারণে ওখানে আবারও ঢালাই দিচ্ছে ওরা। আর এইদিকে আমি নিজের জন্য কিছু একটা করব ভাবলাম। তো চুল প্রচণ্ড রাফ হয়ে গেছে, তাই কিছুটা টক দই আর এখানে অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি দুটো পাতার, আর একটা ডিম নিয়ে আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে চেষ্টা করলাম, হলো না, তাই হাত লাগাতে হলো। আর হাত তো লাগাতেই হতো যেহেতু আমি চুলে অ্যাপ্লাই করব। আর যেহেতু টক দই প্রচণ্ড ভালো চুলের ক্ষেত্রে, ডিমও খুব ভালো। আর তারপর তো তোমার অ্যালোভেরা আছে, অ্যালোভেরার গুণ তো বলার নেই, প্রচণ্ড পরিমাণে গুণ ভর্তি ওর ভেতরে। অ্যালোভেরা সমস্ত কিছুতেই ভালো, এক তো চুলেও ভালো, তারপর তোমার স্কিনেও ভালো। আচ্ছা, আমরা কিন্তু অনেকেই কম বেশি একটু জেল ইউজ করে থাকি, অ্যালোভেরা জেল আর কি। অ্যালোভেরা জেল তো সত্যিই ভালো, তবে প্রাকৃতিক জিনিসের ওপরে, প্রাকৃতিক আর কি জিনিসের ওপরে কিন্তু কোনো কিছুই হয় না আমার মনে হয়। তো সেই মতন কিন্তু আমি ওইখানে অ্যাপ্লাই করে চলে গেছিলাম স্নান সেরে চলে এসেছি ওপরে বেশ দারুণ আজকে ফুল ফুটেছে প্রত্যেকটা গাছেই, মানে শুধু জবা গাছগুলোতে বাদে আর ওই ধুতরা ফুল গাছগুলোতে বাদে আমার সমস্ত গাছে কিন্তু ফুল ফুটেছিল। ওদিকে নীলকণ্ঠ, সাদা কণ্ঠ, তারপরে পঞ্চ সাদা কণ্ঠ, তারপর নয়নতারা। আর এইদিকে তো ডালিয়া ফুল দিয়ে পুজোই দেওয়া হয়নি, কয়েকটা ডালিয়া ফুল ফুটে গেল, তাই কিন্তু আজ ডালিয়াটা তুলেই নিলাম। দেখুন কত সুন্দরই না লাগছে, আপনাদের দেখাচ্ছিলাম আর কি। এদিকে আমার তারাগাথা তো মানে ভরে ভরে ফুল দিচ্ছে, প্রতিদিনই আমি পুজো দিচ্ছি এই সব ফুল দিয়েই। আর এদিকটাতে দেখুন আমার সূর্যমুখী ফুলটি কি দারুণ বড় হয়েছে, দেখে যেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই দেখুন এক ঝুড়ি ভর্তি ফুল হয়েছে। তারপর ঠাকুর পুজোটা সেরে নিয়েছিলাম, দেখাচ্ছিলাম আপনাদেরকে একটু। দেখুন কত ফুলই না হয়েছে, নীলকণ্ঠ, সাদা কণ্ঠ, আবার সাদা পঞ্চকণ্ঠ, আবার ডালিয়া দিয়ে পুজোটা সেরেছিলাম। ডালিয়াটা আমার রাধা মাধবকেই দিয়েছিলাম। আর এদিকে জামা কাপড়ও কেচেছিলাম, অনেক বেলা হয়ে গেছে জানেন, জামা কাপড়গুলো বোধহয় আজ আর শুকাবে না, তবে কিছু করার নেই, জামা কাপড়গুলো কাচতেই হতো। ভিজিয়ে রেখেছিলাম সকালের দিকে, তবে আর কেচে উঠতে পারিনি, তাই ভাবলাম লেট হয়ে গেল অনেকটাই, তাই জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর এদিকে আজ দুপুরে এসছে আমার ননদরা, তো সেই কারণে একটু বেশি করে চা বসিয়েছি। মূলত আমি এত বেশি চা বসাই না, কারণ যার যার মতন শেষে চা খাই, আর আমি আমার মতন 1 কাপ মতন করে নিই। আর এই দেখুন আমি চা চিনি দিয়ে দিয়েছি। তো আমার ননদ আমার থেকে কিন্তু অনেক বড় আর অনেক ম্যাচিওর, তো উনি না চিনি ছাড়া চা খাই, তো আমাকে বলেনি ফার্স্টে, তো তারপর চিনি দেওয়ার পর বললো যে চিনি ছাড়া খাই, আমার প্রবলেম হবে না। চিনি এমনিতেও কম হয়ে গেছিলো। এদিকে বললো একটু মুড়ি মাখো, সেই মুড়িটাই মাখছিলাম। যাই হোক, তবে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে।